হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন। সো গাইস, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে ইন্টারেস্টিং ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেন্ডিং রয়েছে। আপনি চাইলে মোবাইল ফোন দিয়ে ইন্টারেস্টিং ফটোগুলো এডিট করতে পারবেন খুব ইজিলি ভাবে। আপনার কারো কাছে চাওয়া লাগবে না যে ভাই আমার একটা ফটো এডিট করে দেন, কারণ আপনি নিজেই পারবেন। আজকের এই ভিডিওটা দেখলে আপনি নিজেই পারবেন ফটো এডিট করতে পারবেন খুব ইজিলি ভাবে। আপনি নিজেই ফটো এডিটিং মাস্টার হতে পারবেন খুব ইজিলি ভাবে আজকের এই ভিডিওটা দেখলে। তো গাইস, এর জন্য আমাদের প্রয়োজন পড়ে চারটি অ্যাপস আপনি কমেন্ট বক্সে পেয়ে যাবেন, পিন কমেন্টও দিয়ে দেবো। সেখান থেকে অ্যাপসগুলো ডাউনলোড করে নেবেন। আপনারা যদি প্রিমিয়াম ভার্সন অ্যাপসগুলোর প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাপসে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি ভাবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। ওয়েল গাইস, প্রথম পাঁচটা অ্যাপসগুলো ডাউনলোড করবেন। আপনি যদি প্রিমিয়াম ভার্সন অ্যাপস ব্যবহার করেন তাহলে কিন্তু আমার টেলিগ্রাম অ্যাপস থেকে প্রিমিয়াম ভার্সন অ্যাপসগুলো ডাউনলোড করবেন। যারা ডাউনলোড করতে না পারেন তারা পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের টেলিগ্রাম অ্যাপসে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি ভাবে। অলরেডি গেছে আপনি কিন্তু অ্যাপসগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যেটা করবেন, এখন হচ্ছে আপনি চলে যাবেন গ্যালারিতে। যাওয়ার পরে যে পিকচারটা আপনি এডিট করতে চাচ্ছেন এখান থেকে ওই পিকচারটা সিলেক্ট করবেন। এখন নিচ থেকে আমরা সেন্ড আইকনে ক্লিক করবেন। প্রথম পাঁচটা আমরা রিমি অ্যাপসটা ব্যবহার করবো, তার জন্য আমরা রিমি অ্যাপসটার উপর আমরা ক্লিক করবো। দেন এখান থেকে ওয়েট করবেন। এখন হচ্ছে এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এখান থেকে ওয়েট করবেন। দেন ওয়েট করার পর গাইস দেখতে পাচ্ছেন আমি রিমি অ্যাপসটা তো প্রিমিয়াম ভার্সন অ্যাপস এটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম অ্যাপসে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন হচ্ছে ফটোটা আমরা এইচডি করার পরে যেটা করবেন, এখান থেকে উপরে এখানে ক্লিক করে কিন্তু ফটো ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো গাইস অলরেডি আমাদের ফটো ডাউনলোড করা হয়ে গেছে। এখন যেটা করবেন, এখন হচ্ছে লাইটরুম যে অ্যাপসটা আছে আমরা অ্যাপসটা ব্যবহার করে নিব। তার জন্য প্রথম পাশে লাইটরুম অ্যাপসটার উপর ক্লিক করবেন। এখন হচ্ছে যে ফটোটা আমরা এইচডি করেছি এখান থেকে ওই ফটো সিলেক্ট করবেন। এখন নিচ থেকে দেখতে পাচ্ছেন পিসেট আপনি ক্লিক করবেন। পিসেটগুলো ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে পিসেটগুলো ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি ভাবে এখান থেকে। এখন হচ্ছে এখানে যে কোনো পিসেট আপনি সিলেক্ট করবেন, এখানে পছন্দ মতো যে কোনো পিসেট আপনি সিলেক্ট করবেন। এখন নিচ থেকে আমরা টিক মানে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু হাইলাইট একটু বেশি পড়ে গেছে, তার জন্য যেটা করবেন, এখন হচ্ছে এখান থেকে এডিটিং ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে এখানে আমরা কালারে ক্লিক করবেন। দেন এখানে একটু হালকা কাস্টমাইজ করতেছি নিচ থেকে আমরা। এখন হচ্ছে প্রথম পাঁচটা আমরা স্যাচুরেশন উপরে ক্লিক করবেন। এখানে স্যাচুরেশন যতটুকু প্রয়োজন এখানে ফটো অনুযায়ী আপনি দিয়ে নেবেন। এখন সেকেন্ড হচ্ছে ভাইব্রেন্সের উপরে ক্লিক করবেন। এখানে ভাইব্রেন্সের ফটোতে যতটুকু প্রয়োজন পড়ে এখানে ততটুকু আপনি দিয়ে নেবেন। এখন হচ্ছে 3 নাম্বার থিমের উপরে ক্লিক করবেন। এখানে থিমটা যতটুকু প্রয়োজন পড়ে এখানে ততটুকু আপনি দিয়ে নেবেন। 4 নাম্বার আমরা থিমের উপরে ক্লিক করবেন। এখানে থিমের যতটুকু প্রয়োজন পড়ে এখানে ফটো অনুযায়ী ততটুকু আপনি দিয়ে নেবেন। দেওয়ার পর কাছে যেটা করবেন, এখানে ফটো আমরা হাইলাইট একটু করে দিচ্ছি আমরা, তার জন্য ম্যাক্সে ক্লিক করবেন এখান থেকে। এখন হচ্ছে এখানে স্যাচুরেশন উপরে ক্লিক করবেন। দেন স্যাচুরেশন আমরা একটু হালকা প্লাস করতেছি, এখানে আমরা কমিয়ে দিচ্ছি এখান থেকে। এখন সেকেন্ড কালার উপরে ক্লিক করবো। দেন এখানে সেশন কমিয়ে দিচ্ছি। দেওয়ার পর ডানে ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে আমরা ডিটেলের উপরে আমরা ক্লিক করবেন। দেন এটাকে আমরা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। সেকেন্ড আমরা নয়েজের উপরে ক্লিক করবেন। দেন এটাকে আমরা ফুল বাড়িয়ে দিবেন। থার্ড হচ্ছে আমরা কালার নয়েজের উপরে ক্লিক করবেন। দেন এটাকে আমরা ফুল বাড়িয়ে দিবেন। দেওয়ার পর যেটা করবেন গাইস দেখতে পাচ্ছেন ফটো কতটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এখন হচ্ছে ফেসটা আমরা স্মুথিং করে নিব, তার জন্য আমরা ফেস স্মুথিং করার জন্য স্কাইপ বোর্ড সিলেক্ট করে নিব। এখন হচ্ছে ফটোকে ডাউনলোড করার জন্য যেটা করবেন গাইস, আমরা দেখতে পাচ্ছেন উপরে শেয়ার আইকনে যে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন সেভ কপি টু ডিভাইসে যে ক্লিক করলে কিন্তু ফটো ডাউনলোড হয়ে যাবে। অলরাইট গাইস আমাদের ফটো ডাউনলোড করা হয়ে গেছে। যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফটো যে এডিটিং যে অ্যাপসটা আমরা ক্লিক করবেন। এখন হচ্ছে আমরা লাইটরুম থেকে ফটো যে এডিট করেছি এখান থেকে আমরা ফটো সিলেক্ট করবেন। এখন হচ্ছে এখানে আমি ইফেক্টসে ক্লিক করবেন, এখান থেকে একটু বেশি টান দিবেন। দেন এখান থেকে আমরা গাইস আমরা এই ইফেক্টটা ইউজ করে নিব। এখান থেকে ইফেক্ট আমরা ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আমি M10 কে বাড়ানোর ফুল এখান থেকে বাড়িয়ে দিচ্ছি এখান থেকে। এখন হচ্ছে উপর টিক মানে আমরা ক্লিক করে দিব। এখন হচ্ছে এখান থেকে আবার আমরা ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে একটু বেশি টান দিবেন। দেন ইফেক্ট আমরা ক্লিক করবেন। তার উপর আমরা টিক মানে ক্লিক করবেন। এখন হচ্ছে ফটো ডাউনলোড করার উপরে যে ক্লিক করবেন। দেন এখান থেকে গ্যালারিতে ক্লিক করলে কিন্তু ফটো ডাউনলোড হয়ে যাবে। এখন হচ্ছে 4 নম্বর যে স্কাইপ বোর্ড অ্যাপসটা আমরা ক্লিক করবেন। এখন হচ্ছে উপরে এই জায়গায় ক্লিক করবেন, থিওরি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইনপোর্ট ফর্ম ফাইলে যে ক্লিক করবেন। এখন হচ্ছে যে ফটোটাকে আমরা ডাউনলোড করেছি লাইটরুম থেকে এই ফটোটা সিলেক্ট করবেন এখান থেকে। এখন হচ্ছে উপরে আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখন হচ্ছে এই ফটোর উপর ডাবল ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন গাইস ডুপ্লিকেট আপনি ক্লিক করবেন। এখন হচ্ছে গাইস এটার উপর ডাবল ক্লিক করবেন আপনারা। এখন হচ্ছে গাইস এখান থেকে হালকা কমিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা 70 দিয়ে নিতে পারেন। এখান থেকে আমরা 70 দিয়ে নিতেছি। দেন আমরা প্লাস নোতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আবার আমরা এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন, এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। এখন হচ্ছে গাইস এখানে প্রথম যে পিকটা আছে এটার উপরে ক্লিক করবেন। উপরে আমরা টিক মারে ক্লিক করবেন। এখন হচ্ছে আমি এই জায়গায় ক্লিক করবেন। দেন এটার উপর ডাবল ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে ব্যান্ডিং এ ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। যেমন আমরা কালারে ক্লিক করে দিবেন। এখানে প্লাসের মধ্যে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে মাঝে যে পিকচারটা সেটার উপরে ক্লিক করবেন। দেন এখন হচ্ছে উপরে বেরাসেকনে ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা এই ব্যাসটা সিলেক্ট করবেন। এখন হচ্ছে আমি এই যে ক্লিক করবেন। এখন হচ্ছে মাঝখানে আমরা দিনো 5। এখন হচ্ছে লাস্টে যেটা আছে সেটাকে আমরা 9 দিয়ে নিব। দেন আমরা প্লাসের মধ্যে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে গাইস ফটোটাকে আমরা জুম করবেন। এখন হচ্ছে গাইস আমরা এই জায়গায় ক্লিক করবেন। দেন এটাকে ছোট বড় করে নেবেন। করার পর হচ্ছে গাইস আমরা ফটোতে আমরা অ্যাপ্লাই করবেন। এখান থেকে ফেসটাকে আমরা স্মুথিং করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন হাতটাকে আমরা স্মুথিং করতেছি। এখান থেকে আমরা হাতটাকে স্মুথিং করব এখান থেকে গাইস। এখন হচ্ছে পুরো পেজটাকে আমরা স্মুথিং করতেছি এখান থেকে।
অলরাইট গাইস, আমাদের পেজটা স্মুথিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে উপর বাইজিকে ক্লিক করবেন, এখন হচ্ছে উপরটা আপনারা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, দেন এই যে কালারে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন গাইস ওভারল্যান্ড, ওভারল্যান্ডের উপরে ক্লিক করে দিবেন, কিন্তু প্রেসেন্টে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে 2 নম্বর মাঝেরটার উপর আপনারা ক্লিক করবেন, এখান থেকে ফটোটা আপনারা জুম করবেন, আবার ওই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে মাঝেরটার উপর আবার ডাবল ক্লিক করবেন, কতটুকু এজরি রাখতে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে ফুল বাড়িয়ে দিলে গাইস দেখতে পাচ্ছেন পিকটা কত সুন্দর হয়ে গেছে। তো এটাই ছিল ছোট অনেক ইন্টারেস্টিং ভিডিও গাইস। ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ কমেন্টে জানিয়ে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর ফটো ডাউনলোড করার জন্য আমরা এই জায়গায় ক্লিক করবেন, এখন আমরা সেভে ক্লিক করবেন, তেমনি যে ক্লিক করলে ফটো ডাউনলোড হয়ে যাবে। সো গাইস এটাই ছিল ছোট অনেক ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ কমেন্টে জানিয়ে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সট কি ভিডিও আসবে সেটা কমেন্ট বক্সে বলে দেবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।